ফাইনালি প্রায় 6 মাস পরে আপনাদের সামনে এসেছি এবং অনেকগুলো রিকোয়েস্ট পেয়েছি, ভাই আপনার আবৃত্তি কেন আসতেছে না। বিশেষ করে আমার ইউটিউবের ভিডিওগুলোতে, ফেসবুকে, ওয়ালে অনেকেই কমেন্ট করেছিলেন যে আমার আবৃত্তি কেন আসতেছে না, ভিডিও কেন আসতেছে না। এর মূল কারণ হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা আমার হাতে আসলে ছিল না, এবং কাল রাতে আসলে রিকভার করতে পেরেছি প্রপারলি। ইউটিউব চ্যানেলটা আমার হাতে আছে এবং এখন কিন্তু অনেক কন্টেন্ট পাবেন। আমি আসলে কি বলবো, এই 6 মাসে আগেই বলে রাখি, আমার ফোন এবং আগের যে ফোন এবং ল্যাপটপটা ছিল সেটা চুরি হয়ে গিয়েছিল ফেব্রুয়ারি 6 তারিখে। এই কারণে আসলে এছাড়াও কিছু ডিফিকাল্টিসের কারণে আমার ইউটিউব চ্যানেলটা হারিয়ে ফেলি। এর কারণে আসলে আমি আপলোড করতে পারিনি কোনো ভিডিও। এবং প্রায় 2-3 মাস আগে আমার তো ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে ভিডিও কন্টেন্ট বানাবো, আবৃত্তি করব, এবং আমি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটিং করব, এরকম একটা ইচ্ছা ছিল। বাট সত্যি কথা বলতে শেষ 2-3 মাসে আমি অনেকগুলো ভিডিও শুট করেছি, রিসাইটেশন এবং বিভিন্ন ক্যাটাগরি অনেক ভিডিও করেছি, সেগুলো কিন্তু আপলোড করতে পারিনি। এর জন্য এক্সট্রিমলি সরি। এবং লাস্টে যে ভিডিওগুলো করেছিলাম, যে ক্যামেরাম্যান ছিল এবং ওই টিমমেটে যারা ছিল, অনেকেই শেষে আমাকে নক দিল, কল দিল যে ভাইয়া প্রায় 2 মাস হয়ে গেল, 2-3 মাস আপনি ভিডিও আপলোড করছেন না। আমাদের পেজে তো ভিডিওটা আপলোড করার কথা ছিল। এবং মানে ওনাদেরকে রেন্ট নিয়েছিলাম এবং অনেকবার বলেছে। আসলে সত্যি কথা বলতে অনেকগুলো ভিডিও করার পরে আমি আসলে সাহস পাইনি এগুলো ছাড়ার। আমি চেয়েছিলাম যে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে শুরু করব, কিন্তু মন আসলে আপনাদের ইউটিউবে যারা ছিল, যেহেতু আমার ইউটিউবে খুব বেশি সাবস্ক্রাইবার নয়, খুব কম, 4,500-এর মতো, 4,000-এর মতো, বাট তাও আপনাদেরকে আমি অনেক অনেক ভালোবাসি। মানে সত্যিকারে বলতেছি, বিকজ অফ আপনাদের ভালোবাসা, একটা ভিডিও ছাড়লে একটা কমেন্ট পাই এবং আপনাদের ভালোবাসা পাই। এই ভালোবাসার কাছে আসলে অনেক ঋণী। মানুষের কাছে টাকা পয়সা সব কিছু থাকলেও না আসলে দিন শেষে মানুষ চায় রিকগনাইজেশন, পুরস্কার, ভালোবাসা এবং শ্রদ্ধা, সম্মান, এইটাই আসলে চায়। আমি আসলে এটা অনেক মিস করতেছিলাম। শেষ 6 মাসে অনেক ডিফিকাল্টিসের মধ্য দিয়ে গিয়েছি এবং মাঝে মধ্যে প্রায় সময় আমার মনে হয়েছে যে ইস, আয়ুষ, আমার যদি ইউটিউব চ্যানেলটা থাকতো তাহলে একটা ভিডিও বানানো যেত। আমি অনেকগুলো কন্টেন্ট ট্রাই করেছি, অনেক বানানো ট্রাই করেছি আসলে। সেগুলো দেখা যায় যে শ্যুট করা হয়েছে, আবার অনেক ওইগুলো এডিট করা হয়নি, বা সেটা যে আপলোড করবো সেটা পারিনি। একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। যাই হোক, ওই আপুটা আসলে নক দিয়ে বলেছিল, অনেকে নক দিয়ে বলেছে যে আপনি শুধু বলছেন যে ভিডিও আসবে, সারপ্রাইজ আছে, এটা আসবে সেটা আসবে, বাট আপনি কিন্তু আপলোড করছেন না, এভাবে বলেছিল। যাই হোক, ফাইনালি আসলে ইউটিউব চ্যানেলটা ফিরে পেলাম। এজন্য আসলে আমি অনেক 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 খুশি, এটা আসলে বলে বোঝাতে পারবো না। এবং ভেতরে ভেতরে অনেক ইমোশনালও। প্রত্যেকটা ডাউনফল বা যে কোনো মুহূর্তে, শেষ 6 মাস হলেও আসলে আপনাদেরকে অনেক মিস করেছি, সত্য কথা বলতে। যাই হোক, এখন থেকে রেগুলার ভিডিও আসবে, নতুন নতুন কন্টেন্ট আসবে, ইন্টারেস্টিং কন্টেন্ট আসবে। আপনারা কমেন্ট করবেন, ভালো হলে ভালো বলবেন, মন্দ হলে মন্দ বলবেন। এবং আমি চাই যে প্রপার সমালোচনা করবেন। একটা মানে থার্ড ক্লাস কন্টেন্টেও যদি আপনারা বলে ফেলেন যে হ্যাঁ ভালো হয়েছে খুব, সেটা আমি চাই না। আমি চাই প্রপার আসলে মূল্যায়ন হোক এবং সমালোচনা করেন এবং মন্তব্য করেন, প্রপার মন্তব্যটা করেন, কমেন্ট করেন। এতে আমি খুশি হব এবং আমি চাইবো যে ভালো ভালো কন্টেন্ট দিতে, এবং আমি এটাই চাই। আর একটা ইন্টারেস্টিং অ্যানাউন্সমেন্ট, যাই হোক এটা ভিডিওতে না বলি, সামনে আমি অ্যানাউন্সমেন্টটা দিব। এবং যাই হোক, এই তো। আর সব কিছুতে শেয়ার করলাম। এই হলো, আমি ভার্সিটিতে বসে আছি। অন্যান্য দিন হলে তো স্যার আসলে সবাইকে আসতে বলেছিল, একটা টুর্নামেন্ট আছে। তো টুর্নামেন্ট দেখার ফাঁকে হয়তো অন্যদিন হলে আমি আসতাম না, ঢেডেই করে চলে আসছি, খুশি খুব এই জন্য আসলে। যাই হোক, ভিডিওটা অনেক লেন্দি হয়েছে, জানি না কে কি দেখেছেন নাকি বিরক্ত লাগতেছে কিনা। যাই হোক, এই বকবকগুলো শোনার জন্য অনেক ধন্যবাদ। আহ, এই ভিডিওটা আজকে পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন নতুন অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট আসবে, অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট আসবে, মিথ্যা বলছি না, আসলে সত্য। আমার জন্য দোয়া করবেন। গুড বাই, টাটা। ও, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব।